সুন্দর লাগবে আর সবাই ভিডিও লাইক বাটনে ক্লিক করে দেন আর হ্যাঁ তাড়াতাড়ি জলদি বস একটা সাবস্ক্রাইব প্লিজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্লগ নাম্বার 29। আজকে আছি আমরা ব্লগ নাম্বার 29 এ আপনাদের সাথেই আছি। আর হ্যাঁ গাইস, আমরা করতেছি বিরিয়ানি চ্যালেঞ্জ। তো গাইস, বিষয় হচ্ছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের আগের ব্লগটা আপনারা এত পরিমাণ সাপোর্ট দিয়েছেন গাইস, এত পরিমাণ সাপোর্ট দিয়েছেন, খুবই ভালো লাগছে। বিশেষ করে রামের চ্যালেঞ্জে আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন গাইস, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের বিরিয়ানিটা মাহবুব ভাই আনতেছে। মাহবুব ভাই অপর পাশে আছে, মাহবুব ভাই আসতেছে, একটু হোল্ড করেন। তো গাইস, সবচেয়ে বড় কথা হচ্ছে যারা যারা চ্যানেলটাকে এখনো দেখতেছেন সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দেন, কারণ মজা হবে, মাস্তি হবে, ফান হবে গাইস। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ, লাইক বাটনটি ক্লিক করে বেল নোটিফিকেশনটি অন করে দেন। তো গাইস, দেখেন এখন হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আপনাদের দয়ায়। তো গাইস, আজকে আমরা চলেছি নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে, ব্লগ নাম্বার 29 এ। আপনারা দেখতে পাচ্ছেন মজাদার অনেকটা, আজকে আমরা নিয়ে এসেছি মজাদার বিরিয়ানি চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জে অনেক কিছু হতে চলেছে। সেটা হচ্ছে এই চ্যালেঞ্জে 2 অর ডিয়ার খেলা হবে। সেটা হচ্ছে যে হারবে তাকে কঠিন একটা সাজা আছে, সেটা অবশ্যই পরে বলে দেবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই চ্যালেঞ্জে যে জিতবে তার জন্য আলাদা একটা পুরস্কার থাকবে। তো গাইস, আমরা বলে দেবো যে পুরস্কারটা কি, সেটা আমরা পরবর্তীতে বলে দেবো। আর গাইস, আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আমরা কিভাবে বিরিয়ানিটা পাক করব। তো চলুন সবাইকে দেখাচ্ছি বিরিয়ানি পাক করা। তো গাইস, শুরুতে নিয়ে যাচ্ছি মগ। এটা আজকে রান্না করে খাবো এবং আপনাদের রেসিপি দেখাবো যে কিভাবে আমরা রান্না করি। তো গাইস, আমি কিন্তু মোটামুটি খুব ভালো রান্না করতে পারি। তো গাইস দেখেন, আর নিয়ে এসেছি 4টা ডিম। তারপরে আমাদের এখানে রেসিপি করার জন্য যা যা প্রয়োজনীয় এবং অনেকগুলো আইটেম মশলা নিয়ে এসেছি বাজার থেকে, যেগুলা এই আইটেম, এই মশলাটাতে 40 পদ মশলা মিশানো। আর গাইস দেখতে পাচ্ছেন রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা। আর এখানে রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত পছন্দের সুগন্ধি চিড়গুঁড়া চাউল। হ্যাঁ গাইস, তো দেখতে থাকুন। তো গাইস দেখতে থাকেন। আর হ্যাঁ, যারা যারা এখনো মানে আপনাদেরকে তো দেখাইলাম যে কি দিয়ে আমরা রান্না করতেছি, কি দিয়ে পাক করতেছি। আর হ্যাঁ, মাহবুব ভাই তো আমাদের পাক করতেছে মাহবুব ভাই। এর জন্য মাহবুব ভাই জন্য একটি লাইক দিস প্লিজ, কারণ মাহবুব অনেক কষ্ট করে। তো যাই হোক, বিষয়টা না, বিষয় হচ্ছে আমরা এখন যাচ্ছি রান্না করতে, আপনারা দেখেন। আর হ্যাঁ, অবশ্যই যারা যারা এখনো চ্যানেলে নতুন, মাহবুব ভাই কি করতে চান তাদের জন্য? যারা এখন আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলতে চাবো যে আমাদের ভিডিওটা আজকের স্পেশাল একটা ব্লগ হতে চলেছে। তো সবাই পুরো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন এবং দেখে আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আজকের চ্যালেঞ্জটা কিরকম হতে চলেছে। এবং সবাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, কারণ আজকের চ্যালেঞ্জটা খুবই কঠিন একটা চ্যালেঞ্জ হতে চলেছে। কারণ যে হারবে তার জন্য খুবই লজ্জাজনক একটা, মানে কি বলে, একটা বাজি রয়েছে। তো চলুন আর দেখে থাকুন সবাই পুরো ভিডিওটা মন দিয়ে, কারণ আজকের ভিডিওতে অনেক কঠিন কিছু হতে চলেছে। হ্যাঁ ভাই, সাবস্ক্রাইব করতে তো ভুলেই গেলেন, সাবস্ক্রাইব করতে বলবেন না? হ্যাঁ, আর সবাই ভিডিও লাইক বাটনে ক্লিক করে দেন আর হ্যাঁ তাড়াতাড়ি জলদি বস একটা সাবস্ক্রাইব প্লিজ। দেখতে থাকেন গাইস কিভাবে রান্না হচ্ছে। এই যে আমরা ভিডিও করতে আসছি, যদিও লাইটিং এর কারণে। করেন করেন মাহবুব ভাই, ভয় হচ্ছে না ভিডিও করেন। ও ভাই, মাহবুব ভাই তো জোস ভাই, ভাই করেন করেন ভাই। কি রে ভাই, ভয় পেয়েছেন? ও ভাই জোস তো ভাই, ভাই কেন বলবেন ভাই? এই হচ্ছে আমাদের রান্না বান্না। তো গাইস, দেখা হচ্ছে রান্নার পরে, দেখতে থাকেন। আর হ্যাঁ, মাহবুব ভাইয়ের জন্য দোয়া করতে থাকেন, কারণ রান্না যেন ভালো করে করে, কারণ ভাই ডেয়ারে হারলে অবস্থা পুরাই খারাপ। তো গাইস, দেখা হচ্ছে রান্না বান্নার পরে। তো গাইস, আমাদের কাঙ্ক্ষিত বিরিয়ানি এসে পড়েছে। এই হচ্ছে সেই বিরিয়ানি আর ডিম। তো গাইস, হ্যাঁ মাহবুব ভাই বলেন কিভাবে পাক করলেন, এক্সপেরিয়েন্সটা বলেন। অবশেষে পাক করলাম, সেটা হচ্ছে আমি একাই সবকিছু করতে হয়েছে, কারণ ও একদমই, মানে কি বলবো ভাই, বুঝানোর মতন না, ও কাজ পারিয়ে না। ওরে একটা করতে যে ও করে আরেকটা, একটা করতে ভাই, এটাই হয়েছে ভাই। ও যদি ভিডিওতে দেখাতে পারতাম, যদি
পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারতাম, তাইলে বুঝতে পারতেন যে কি করছে। সো গাইস, এবার আমরা চলে আসছি আমাদের হার জিতের পর্বে। যে জিতবে সে শুধু পুরো পেপসিটা খেয়ে ফেলবে, আর যে হারবে সে হয়তো বউ সাজবে, মানে দুটো অপশন থাকবে, হয়তো বউ সাজবে নয়তো 20টা পুশ-আপ দিতে হবে। তো চ্যালেঞ্জের জন্য তৈরি ভাই? চ্যালেঞ্জের জন্য তৈরি ভাই? আমি ভাই আমার বই সবচেয়ে মনে হয় ভাই। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কিনা? অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড গাইস। আচ্ছা ওকে, চ্যালেঞ্জ। এই জন্য একটা সাবস্ক্রাইব গাইস। আমরা এখন আমাদের বিরিয়ানির আনবক্সিং করব, তো দেখতে থাকুন। ও মাই গড, ও ভাই স্পেশাল আরেকটা আছে ভাই, আরেকটা। ওয়াও, চিকেন বিরিয়ানি। আজকে আমরা নিজেরাই পাক করছি চিকেন বিরিয়ানি। এখন অনেক এখন চাইতেছি। আচ্ছা প্যারা নাই, চিল ব্রো, চিল, ওয়েট। ওকে, আগে সেটআপ দিয়ে নেই। তো গাইস দেখতে থাকেন, ইয়াপ যাচ্ছি ভিডিওতে। তো গাইস আমরা বিরিয়ানি মানে রাইন্দা আমরা সবকিছু রেডি করে ফেলছি, এখন হচ্ছে খাওয়ার পালা। এই যে ভাই বিরিয়ানি ভাবো যান ভাই, আপনি কম দিয়েছেন ভাই, আমার 28টা দিয়েছেন ভাই। ভাই কমান প্যারা নাই, চিল আরো আছে। না আপনি কম দিয়েছেন, আপনি জিতবেন এর লিগা ভাই এখানে যা আছে সব খাইতে হবে, এটা অসম্ভব ভাই। কিচ্ছু আমি কুইট করব ভাই, আমি কুইট। মানে কোন হেরে গেছি আগে, কোন না ভাই হেরে গেছেন? না তো ঠিক আছে। তো গাইস দেখতে দেখতে অবশেষে চলে আসলাম সেই চ্যালেঞ্জিনে। অবশ্যই চ্যালেঞ্জটা অবশ্যই ভালো হতে চলেছে, পুরো ভিডিওটা সবাই দেখবেন। আর শুরু করছি এখনই। লেটস গো, রেডি সেডি এন্ড গো। এনাফ। এমনে না বাবু ভাই। ভাই হয়েছে কিন্তু ভাই জোর হচ্ছে মাও ভাই, সুন্দর একটা বউ ভাই। ভাই বউর কথা কইলে অনেক কিছু মনে হয়ে যায়। তাকে কি বিয়ে করছেন নাকি একটা? না ভাই, বউটু নাই কপালে, আল্লাহ জানে কোন বেটার মায়া আইয়ে। বুঝতে কই ভাই। দাও তো অনেক দিল না গাইস, চ্যালেঞ্জ আমি হারমু। দুঃখের বিষয় হয়ে যায় বিরিয়ানি রাঁধতে পারে না কিছু না, হুদাই রাঁধছে। আমি তো মজা পেতেছি সেই ফ্লেভার। ভাই দুঃখের কথা কি কম, লবণ বেশি ঢেলেছি, অনেক বেশি। কমে দিবি এটা, এটা খাওয়াবো না। পাটি পানি গেছি না খান ভাই, পানি খান, পানি খেলে খান। পানি খেলে হেরে যাবো না তো? না ভাই এত ঝাল দেয় মানুষ বিরিয়ানিতে। ও মশলা প্রচন্ড ঝাল খেতে পারি। যাই মাহবুব ভাই জানাই আমি ঝাল খেতে পারি, এর লেগে দিছে জানা আমি হাইরা যাই। যদি গাইস এই চ্যালেঞ্জে 20টা লাইক হয় তাহলে পরের বার সবচেয়ে ঝাল খাবো আমি। এই মাহবুব ভাই মাত্র 20টা লাইক, কি হয় আপনি কি করতে চান? সবচেয়ে বড় মজার কি জানেন? সবচেয়ে বড় মজার কথা হচ্ছে আমি প্রচুর ঝাল খেতে পারি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বিরিয়ানি হলে তো ভাই কথাই নাই, বিরিয়ানি আমি জিতমই, এটা মাস্ট বি, কোনো প্যারা নাই ভাই, চিল। ও ভাই আমি কথা মশলা খাবো হয় বাকি বাসা চ্যালেঞ্জ করে দেন নাকি? আরে দ্রুত করে দেন।
কথা বলতে আমি জিতে দেবো। বিরিয়ানি খেয়ে ভাই খুবই বাজে অবস্থা ভাইয়া। আমি তো জিতে যাবেন ভাই। হ্যাঁ ভাই কাম করে ভাই আপনি বিরিয়ানি কম দিচ্ছেন না ভাই, এটা হবে না। আপনি বিরিয়ানি কম দিচ্ছেন না ভাই, আমার প্লেটটা বড় আর প্লেটটা ছোট। এটা তো আমি জিতে গেছি। আপনি গাইস এটা এই হবে না, কম্পিটিশনে আমি জিতে গেছি। আই এম সাকসেস। হবে না। মাহবুব ভাই বিরিয়ানি কম দিচ্ছে ভাই, না এটা মানবো না আমি ভাই। সবচেয়ে কথা হলো আপনাকে বেছে নিতে হবে যে না, আপনি না। কি করবেন। হ্যাঁ, আপনি কি পুশ আপ দিবেন নাকি আপনি বউ সাজবেন, কোনটা করবেন? তাড়াতাড়ি ভাবুন, তাড়াতাড়ি ভাবুন। অবশেষে আমি জিতে গেলাম। আমার পেপসি কই? ইয়েস 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 ইয়েস। না ভাই পেপসি এটা আপনাকে দেওয়া হবে না। ও আপনি তো গাইস অবশেষে দেখতে পাচ্ছেন আলবি এখনো খাচ্ছে, আলবি আর পারতেছে না। এবং আমি আমার পেপসিটা পুরোটা খেয়ে আলবিকে একটু দিয়েছি, সে কান্নাকাটি করছে যে তার একটু পেপসি লাগবে। ভাই দিছে আমারে, এই দিছে। আর যাই হোক, আপনি দেখতে পাওয়ার কথা না দিদি। তো আপনাদের কাছে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে এটা বলেছিলাম যে হারবে তাকে অবশ্যই হয়তো পুশ-আপ নয়তো নাগিন অবশ্যই নাগিন দিতে হবে বউ সেজে। তো ভাই আপনি কোনটাতে অ্যাচিভ করবেন, মাল না মেডিসিন? মাল না মেডিসিন, কোনটাতে অ্যাচিভ করবেন? কোনটা? ভাই আমার জালের মুখ চলতেছে না ভাই, এত জাল দিছে মানে পুরো খাওয়ার জায়গা যাওয়া না দিতে গেলে। আমি গাইস বিষয় হচ্ছে যেহেতু হারছি, এই ভাই আজকে বউ আসবে, যেহেতু আমি হারছি তো দেয়ার যেহেতু ছিল দেয়ার তো পূরণ করতে হবে গাইস। ইয়েস। তো বিষয় হচ্ছে কি আমি বলি আসলে অনেক ঝাল হয়েছে, কারণ মশলার ঝাল তো প্রচুর ঝাল, গলায় ভাজে আর কি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বস আজকে অনেকদিন পর রান্না করছি, তাই একটু মশলা বেশি পেয়ে অনেক কিছু দিয়ে ফেলছি। আপনার আর রামকে দেওয়া যাবে না ভাই, মশলাটা একটু বেশি দিয়ে ফেলছি। তো তার জন্য আমি দুঃখিত, কারণ আলবি মশলা বেশি খেতে পারে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভাই ও পারবে না আমার সাথে, কখনই পারবে না। আগের দিনের হচ্ছে চ্যালেঞ্জিং ছিল, ঠিক আছে, কিন্তু ওটাতে অতিরিক্ত কম জাল থাকার কারণে আমি জিততে পারি না। আমি আবার বেশি জাল খাই। সো আজকে আমি জিতে দেখালাম, কারণ এটা হচ্ছে তার প্রমাণ যে আমি অবশ্য সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখন বাংলাদেশের বড় খাদ্যের লগে বয়ে খাইছি, তারপর আমি জিতে দেখাইছি। কারণ হ্যাঁ আসলে খালুক ভাই, হ্যাঁ লাগে যদি 2 প্লেট খাইতে হবে, হ্যাঁ 3 প্লেট খাওয়া ফেলায়। আমি হ্যাঁ কখনই পারি না। আর বিরিয়ানিতে ভাই হ্যাঁ কখনো আমার সাথে পারবে না, কারণ বিরিয়ানি আমার অতিরিক্ত ফেভারিট, অনেক ফেভারিট। মাসের ভিতরে 15 দিন কাচ্ছি। আরেকদিন বিরিয়ানি আমি বাইরে থেকে কিনে আনুন, দুজনে মিলে করে দেখুন। বাইরে থেকে না, আমি রান্না করবো। না না আপনি রান্না করলে খাবো না ভাই, আমি রান্না করবো। সো গাইস এবার দেখতে থাকুন আলবির পুশ-আপ, আর নয়তো তো গাইস অবশেষে আমরা সাথে চলে আসলাম আলবিকে সেই ডিয়ার দিতে। আলবি চাইছিল ঘরের ভিতরে বউ সাজতে, তো আমি না বলছি, কারণ ঘরের ভিতরে বউ সাজলে অবশ্য কেউই দেখবে না, এবং ছাদে আশেপাশে বিল্ডিং আছে, সবাই দেখতেছে এবং সবাই দেখবে আলবি কিভাবে বউ সাজে। তো চলুন দেখা যাক আলবির বউ সাজা আসলে আজকে কত সুন্দর হয়। আলবি হ্যাঁ ভাই কি অবস্থা? করেন না ভাই, আপনারা মিলে আমার কি করলেন? আমি বউ সাজবো কেমনে ভাই? তুমি কি তোমার শর্তে প্রস্তুত? এখন বউ সাজবো কেমনে এটা কোন? বউ সাজবো কেমনে মানে তুমি রাজি ছিল না যে সময় আমরা দুটো ডেট খেলছিলাম, ওই সময় তুমি তো রাজি ছিলা যে যেটা দিমু
হারলে যেটা তুমি ওটাতেই তুমি নিবা। এখন তুমি কেন এরকম করতেছো? বলছো তো তাড়াতাড়ি, এত লেট হচ্ছে কেন? বিষয় হচ্ছে গাইস শুনেন, বিষয় হচ্ছে কি আমি যেটা বলি, আপনাদের জন্য এত কষ্ট করতেছি। আমার মানে বিরিয়ানি চ্যালেঞ্জে হারার পরে কথা ছিল যে আমাকে যে ডেয়ার দেওয়া হবে ওই ডেয়ার আমার মানে মানতে হবে। তো গাইস বিষয় হচ্ছে গিয়া যে এখন বউ, তো গাইস আমাকে বিরিয়ানি চ্যালেঞ্জে হারার কারণে আমাকে ডেয়ার হিসেবে দেওয়া হয়েছে, আমার বউ সাজতে হবে। তো কিছু করার নাই গাইস, তারপরও এত কষ্ট করতেছি। আপনি যদি একটা সাবস্ক্রাইব এন্ড লাইক না করেন গাইস, তাহলে কার জন্য এত কষ্ট করতেছি? প্লিজ গাইস একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেন, কারণ আপনার জন্য এত কিছু করতেছি। তো মাহবুব ভাই, হ্যাঁ ভাই, তো তাড়াতাড়ি। তো গাইস অবশেষে আলবি বউ সেজেই পেল এবং আলবি খুব লজ্জা পাচ্ছে। সে বিল্ডিং এর একটা কোনায় গেছে এবং সে দেখতে পাচ্ছে আশেপাশে কিছু মেয়ে দেখতেছে তাকে, এই জন্য সে খুব লজ্জা পাচ্ছে। তো দেখি আলবি কিভাবে বউ সাজলো। তো চলুন। হে আলবি, ভাই আলবি বউ সাজছে না, দেখি মানুষ দেখি কিনা। আমি আশেপাশে দেখতে না ভাই 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 শোন মাহবুব ভাই, তাড়াতাড়ি শেষ করেন, আমার কাম শেষ না। কি তোমার কাম এখনো 2 মিনিট? 2 মিনিট দাঁড়া, 2 মিনিট দাঁড়া থেকে একটু ডান্স তো। আগে একটা ডান্স দাও, একটা ডান্স। আগে ডান্স। ওই তো ভাই, ওই তো ভাই, দেখ কমপ্লিট। অবশ্যই আলবি বউ সেজেই পেলো, যেহেতু একটু আলবি যেই মানুষ যদি বউ সাজবো আরো সুন্দর লাগবে। অবশ্যই আলবি বউ সেজেই পেলো। হ্যাঁ, তো গাইস অবশেষে ভিডিওটা দেখিয়ে ফেললেন, আমাদের ব্লগ নাম্বার 29 দেখতে হচ্ছে, ব্লগ নাম্বার 29 শেষ। আর হ্যাঁ গাইস বিষয় হচ্ছে আমি বউ সাজছি গাইস। যাই হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস কেমন হয়েছে আমার বউ সাজাটা। আর আপনারা গাইস কেউ কমেন্ট করেন না গাইস, এর লিগে ডেয়ার চ্যালেঞ্জ করতে ভালো লাগে না। একটা কমেন্ট করেন, একটা লাইক করেন, একটা সাবস্ক্রাইব করে দেন লগে, কারণ আপনার জন্য এত কষ্ট করতেছি গাইস প্লিজ। তো সামনের বার কি চ্যালেঞ্জ করব আপনারা বলেন, অথবা কোনো ট্রাভেল ব্লগ করব নাকি আপনারা বলেন। আপনাদের উপর সব ডিমান্ড করতেছে, কারণ আপনাদের জন্য এত কষ্ট করতেছি। তো ইয়ক গাইস ভালো থাকবেন, আশা করি সবাই ভিডিও দেখে মজা পাইছেন। প্লিজ একটা লাইক করে দিন, যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন। তো টাটা, ফান, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।